হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আজকে আমি বানাবো আজকে মুরগির মাংস দিয়ে কচু শাক। তো মাছের মুড়ো দিয়ে কচু শাক অনেকবার রান্না করেছি, ইলিশ মাছ হোক, রুই কাতলা সব কিছু দিয়ে রান্না করা হয়ে গেছে, কিন্তু আমি মাংস দিয়ে এখন অবধিও কচু শাক রান্না করিনি। তো আজকে ভাবলাম তার জন্যই আজকে কচু শাক রান্না করব মাংস দিয়ে। তো তার জন্য কচু শাক বলতে আজকে এত বড় একটা কচু এনেছিল, সেটাকেই কচুর পাতাগুলো সব কিছু ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছিলাম। একদম সব কেটে কুটে পরিষ্কার করে নেওয়ার পর তারপর দেখো কচু শাকগুলো এখন ভালো করে ধুয়ে নেওয়ার পালা। এখন তো ভালো করে ধুয়ে নিতে হবে কচু শাকটা। কিন্তু জানো তো কচু কচু কাটতে গেলে আমার হাতটা অনেক চুলকায়, কিন্তু উপায় নেই, রান্না করবো তো হাত চুলকালেও কিছু করার নেই। যাই হোক, কচুটা ভালো করে কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব ভালো করে। ভালো করে সেদ্ধ করতে হবে, একদম ভালো করে সেদ্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কচু একটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে জল ঝরাতে হবে, যাতে জল একটু কচু শাকে না থাকে আর কি। আর এদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে নেড়েছি, ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম কচু শাকটা। এতে দেখতে পাচ্ছ কি সুন্দর সেদ্ধ হয়েছে। তারপর এদিকে আমি মুরগির মাংসটা নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ কচু শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, তো রান্না তাড়াতাড়ি হয়ে যাবো। তার জন্য এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা, রসুন সব কিছু নিয়ে নিয়েছি তো ফোড়ন দেওয়ার জন্য। এদিকে দিলাম দুটো শুকনো লঙ্কা। এখন তো ফোড়ন দেওয়ার পালা। শুকনো লঙ্কা এখানে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আদা রসুন আদা থেতো করা ছিল, আর একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটু ঝাল খেতে সবাই পছন্দ করে, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছিলাম মাংসগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। তো কচু শাকটা তো সেদ্ধ আছে, তো কচু শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য মাংসটাকে ভালো করে ভাজতে হবে, অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে। তারপর একটু দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভেজে নিলাম, একটু একটা করে মশলা দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছিলাম। একটু দিলাম হলুদ, তো ভালো করে তারপরে ভাজছিলাম আর কি। সব মশলা একটু একটু করে সব কিছু দেবো, আর ভালো করে মাংসটা ফ্রাই করতে হবে। তারপরে এখানে ছিল লঙ্কা, জিরে আর আদা রসুন পেস্ট, খুব একটু, আর একটু টমেটো দিয়েছি, টমেটো বেশি দেইনি, একদম একটা টমেটোও দেইনি, অর্ধেক টমেটো দিয়েছি। তারপরে ভালো করে এখন মাংসটা যেরকম কষানোর কথা সেরকমই সেম রান্না করেছি। তারপরে দিব কচু শাক, ভালো করে মাংসটা একদম ফ্রাই করে নিয়েছিলাম, কারণ কচু শাকটা তো ফ্রাই সেদ্ধ হয়ে আছে, তো বেশি টাইম লাগবে না, তার জন্য মাংসটা ভালো করে কষে নিয়েছিলাম আর কি। তারপরে দিয়ে দিচ্ছিলাম কচু শাক। এখন তো কচু শাক ভালো করে রান্না করতে হবে না, আজকে ফার্স্ট টাইম রান্না করছিলাম আমি কচু শাক মাংস দিয়ে, তো ফার্স্ট টাইম, কিন্তু ভাবতেও পারিনি এতটা টেস্টি হবে। সবাই খেয়ে অনেকটা ভালো বলেছিল, ভালো হয়েছিল, নিজেও খেয়ে বুঝতে পেরেছি, খেতে তো দারুণ লেগেছে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো কচু শাক দিয়ে মুরগির মাংস। তারপরে এখানে একদম ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, একদম মিক্স করে নিচ্ছিলাম, একদম মাংসটা ফ্রাই করার সঙ্গে কচু শাকটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ফ্রাই করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো একদম পুরো জলটা শুকিয়ে ফেলেছি, একদম ভালো করে ভেজেছি মাংসটা, কচু শাকটা, না হলে তো গলা চলকাতে পারে, তার জন্য একদম ভালো করে ভাজতে হবে যেন জল একটুকু না থাকে। তো তোমরা একবার ট্রাই করতে পারো কচু শাক দিয়ে মুরগির মাংস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা, ভালো থাকবে সবাই।